এই লোকটা 1000 বছর পর ঘুম থেকে জেগে অনেক খুশি হয়ে যায়, কারণ গরমকাল এসে গিয়েছিল। কিন্তু সে এতটাই খুশি ছিল যে সে খেয়ালই করে না 1000 বছর ঘুমানোর কারণে সে একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে। এরপর সে রোদ পোহানোর জন্য বাইরে চলে যায়, কিন্তু যখনই তার উপর একটু রোদ পড়ে তখনই সে হঠাৎ করে ছায়ে পরিণত হয়ে যায়। কিন্তু তখনই একটা মেশিন তাকে আবারও আগের রূপে নিয়ে আসে, যার ফলে সে বুঝতে পারে সে আর কখনোই সরাসরি সূর্যের আলোতে যেতে পারবে না। এজন্য সে নিজেকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য একটা ড্রোনের সাথে নিজেকে উল্টো করে ঝুলিয়ে বাইরে চলে যায়। কিন্তু হঠাৎ করে সে ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে ড্রোন থেকে ছুটে নিচে পড়ে যায়, যার কারণে সে আবারও ছায়ে পরিণত হয়ে যায়। কিন্তু এরপর সে কবুতরকে ধরে নিজের বশ করে নেয়। এরপর 4টা কবুতরকে কাপড়ের 4 কোণাতে বেঁধে আরাম করে শুয়ে পড়ে। কিন্তু তার এই টেকনিক বেশিক্ষণ টিকে থাকতে পারে না, কারণ সেই কাপড়টা ছিঁড়ে যায়। কিন্তু সে অবাক হয়ে দেখতে শুরু করে রোদের কারণে এখন আর তার কিছুই হচ্ছে না। কিন্তু হঠাৎ করে সে আবারও ছায়ে পরিণত হয়ে যায়, যার কারণে সে অনেক মন খারাপ করে আবারও ঘুমিয়ে পড়ার জন্য তার রুমে চলে যেতে শুরু করে। কিন্তু সে নিজেকে আয়নাতে দেখার পর বুঝতে পারে সে গায়েব হয়ে গিয়েছে, যা দেখার পর সে অনেক খুশি হয়ে বাইরে গিয়ে আরাম করে রোদ পোহাতে শুরু করে। এই ছোট ক্র্যাকটাস সূর্যমুখী ফুলকে হ্যালো বলতে শুরু করে, কিন্তু সেই সূর্যমুখী ফুল ক্র্যাকটাসের ধারালো কাঁটাগুলোকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সেই ক্র্যাকটাস শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছিল। কিন্তু সূর্যমুখী ফুল তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের দিন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস হতে শুরু করে, যার কারণে একটা ফুলের নরম পাতাগুলো হাওয়াতে উড়তে শুরু করে দেয়। তখন ক্র্যাকটাস সেই ফুলগুলোকে ধরতে গেলেই সেই ফুলগুলো তার হাতে থাকা কাঁটার সাথে আটকে যায়। তখন সূর্যমুখী ফুল এবং সেই সাদা ফুলটা এটা দেখার পর ক্র্যাকটাসের উপর অনেক রেগে যায়। এজন্য ক্র্যাকটাস তার হাতে থাকা সবগুলো কাঁটাকে কেটে ফেলে। কিন্তু এটা দেখার পর সেই ফুলগুলো তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, যার কারণে ক্র্যাকটাসের মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু রাতের বেলা সে হঠাৎ করে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই তার কাছে কাঁটাওয়ালা একটা জঙ্গলি ইঁদুর চলে আসে। তার শরীরেও ক্র্যাকটাসের মতো অনেকগুলো কাঁটা ছিল, এজন্য তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে তারা সবসময় একসাথেই খেলাধুলা করতে শুরু করে দেয়, যার কারণে ক্র্যাকটাস সেই ফুলের কাছে যাওয়াও বন্ধ করে দেয়। কিন্তু একদিন ইঁদুর ক্র্যাকটাসের উপর একটা বল মেরে দেওয়ার কারণে সেই বলটা ফেটে যায়। কিন্তু যা দেখার পর ইঁদুরটা অনেক খুশি হয়ে যায়, কারণ তার পিঠে থাকা কাঁটার কারণেও একটা বল ফেটে গিয়েছিল। কিন্তু একদিন আবার অনেক জোরে বাতাস হতে শুরু করে, যার কারণে সেই সাদা ফুলের পাতাগুলো উড়ে এসে সেই ক্র্যাকটাসের মাথার সাথে আটকে যায়। যা দেখার পর সেই ফুলগুলো আবার তার উপর অনেক রেগে যায়। কিন্তু ইঁদুরটা তাকে দেখায় তুমি এই পাতাগুলোকে সহজেই ছাড়িয়ে ফেলতে পারবে। যা দেখার পর সেই ফুলগুলো অবশেষে ক্র্যাকটাসের সাথে বন্ধুত্ব করে নেয়।